কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদ মুসলিম অমুসলিম সকলের কাছেই একটি বিস্ময়। মূলত বিপুল পরিমাণের টাকা, বৈদেশিক মুদ্রা ও সোনা রূপা দান হিসেবে পাওয়ার জন্যে এই মসজিদ সর্বাধিক আলোচিত। ভ্রমণ গাইডের আজকের পর্বে থাকছে পাগলা মসজিদের ইতিহাস, দান খয়রাত সংক্রান্ত তথ্য, দর্শনার্থীদের জন্য ভ্রমণ পরিকল্পনা সহ সকল বিস্তারিত তথ্য। আশা করি পুরো ভিডিওটি দেখলে পাগলা মসজিদ সংক্রান্ত সকল তথ্য আপনার জানা হয়ে যাবে। কিশোরগঞ্জ জেলা শহরের হারোয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে ৩ একর ৮৮ শতক জায়গা নিয়ে প্রায় ২৫০ বছরের প্রাচীন ও ঐতিহাসিক পাগলা মসজিদ অবস্থিত। মসজিদের বর্তমান স্থাপনা আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত। এখানে ৩ তলা বিশিষ্ট মূল মসজিদের ওপর মসজিদের নববীয়ের আদলে ৩টি গম্বুজ ও একটি সুউচ্চ মিনার রয়েছে। এর পাশেই ৫ তলা বিশিষ্ট এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, পিছনে রয়েছে কবরস্থান। মসজিদের মূল কমপ্লেক্স ও বাহিরে উন্মুক্ত মাঠে একসাথে প্রায় ৬,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মহিলাদের জন্য রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা। প্রাকৃতিক মনোরম পরিবেশ আর নরসুন্দা নদীর তীরের শান বাঁধানো ঘাট এই মসজিদের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ইবাদত ও দানের উদ্দেশ্য ছাড়াও এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে আসেন। আর প্রতি শুক্রবার জুম্মার নামাজে সর্বাধিক মুসল্লির সমাগম ঘটে। এই মসজিদ প্রতিষ্ঠা নিয়ে লোকমুখে নানা কাহিনী প্রচলিত আছে। এক জনশ্রুতি থেকে জানা যায় যে খরস্রোতা নরসুন্দা নদীতে মাদুরে ভেসে এক আধ্যাত্মিক পুরুষ নদীর ঠিক মধ্যবর্তী স্থানে স্থিত হন। তারপর ধীরে ধীরে নদীর সে স্থানটিতে চর জেগে ওঠে। ওনার আধ্যাত্মিকতায় সবাই বিস্মিত হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেন ও সেখানে একটি হুজরাখানা নির্মাণ করে দেন। ওনার মৃত্যুর পর হুজরাখানার পাশেই তাকে দাফন করা হয় এবং সেখানে নির্মিত হয় একটি মসজিদ, যা কালের বিবর্তনে পাগলা মসজিদ হিসেবে খ্যাতি লাভ করে। অন্য এক জনশ্রুতি থেকে জানা যায় যে প্রাচীন বাংলার ১২ ভূঁইয়ার মধ্যে অন্যতম একজন বীর ঈসা খাঁর পঞ্চম পুরুষ হৈবতনগরের প্রতিষ্ঠাতা দেওয়ান হৈবত দাদ খানের